গুড মর্নিং। তো আজকে আমার দুপুরে রান্না হয়ে গেছে। তো দেখো কি বানিয়েছি। আজকে করেছি ভাত, এখানে বাঁধাকপির তরকারি, আর এটা কি বলে কাঁচা তেঁতুল দিয়ে টমেটোর চাটনি, আর এখানে মাছ ভাজা, আর এটা আলু সেদ্ধ, আর এটা হচ্ছে মাছের ঝোল। ব্যাস এটুকু। এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। মন এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, ওদের আজকে ফ্রেশার্স ডে আছে। তো মন দেখো সেজে গুজে রেডি একদম সুন্দরভাবে। দেখিস মন, সাবধানে যাস, পড়ে টরে যাস না। সুন্দর লাগছে, একদম ঠিকঠাক। টাটা। আজকে রাতে একটু তন্দুর বানাবো, তো তার জন্য দেখো এরকম এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। একটু বেলা করে এনেছিল ওই 12টার দিকে, তো আমি আর ফ্রিজে সেগুলো ধরিনি। এই লেগ পিস আছে অনেকগুলো। আগে ছোট ভাই, তারপরে বউ ছেলে সবাই আসলে রাতে একটু খাওয়া দাওয়া হবে। এই যে লেগ পিসগুলো এরকমভাবে কাট লাগানো আছে একটু একটু করে, যাতে মশলাগুলো ঢোকে ঠিকঠাক। আর এটা আমি কি দিয়ে ম্যারিনেট করেছি বলো তো? টক দই, মানে টক দইটাকে জল ছড়িয়ে নিতে হবে, আর একটু নুন, তারপরে একটু সর্ষের তেল, আর ওই যে বলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাসুরি মেথি, তারপরে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার এটা এয়ার ফ্রায়ারে দেবো প্রথমে 20 মিনিটস, তারপরে আবার বের করে উঠছে 10 মিনিটস মতো দিলেই হয়ে যায়। আর এখানে আছে মাংসর পিস। তো এটা রাতে একটু আলু বিরিয়ানি আনাবো, তার সঙ্গে হবে। এটাও ভালোভাবে মাখিয়ে রেখেছি মশলা দিয়ে। যখন বানাবো তখন আবার দেখাবো। হ্যাঁ ভালো হয়েছে। এটা দিদি দিদি এই যে এগুলো তার এভাবে এগুলো বুঝতে পারছে না। চিনিস? হ্যাঁ চিনিস? দিদি এটা 20 মিনিটস দিলাম, এবার অন। বিরিয়ানিতে খাওয়ার জন্য যে চিকেনটা রেখেছিলাম সেটা রান্না হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে, এত ভালো গন্ধ ছাড়ছে না। হা হা হা। তন্দুরটাও হয়ে গেছে একদিক, দেখো কি সুন্দর পুড়েছে।
এয়ার ফ্রায়ারে সত্যিই ভালো হয়, মাইক্রোওভেনের থেকে এয়ার ফ্রায়ারে দারুণ হয়। এবার আমি আর একদিক উল্টে 10 মিনিট মতো দেবো। প্রথমে তো 20 মিনিটস দিয়েছিলাম, এবার আরও 10 মিনিটস দিলেই পুরোপুরি ডান। এটাই যা পুড়েছে পুরো হয়েই গেছে, আর ভিতরটা একদম নরম জুসি। হ্যাঁ আরে হ্যাঁ দারুণ দারুণ। কটা মূল্য? কুচো কতটা খুশি তোমরা তো দেখলে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।